আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। রনি আহমেদ ডাবল অন পেজ থেকে ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিসিং সেন্টার রানীহাট বাজার, শেরপুর রোড, শেরপুর বগুড়া। প্রোভাইডার মোহাম্মদ রনি শেখ। আমাদের এই জায়গায় এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, মোটর সার্ভিসিং করা হয়। আশা করি আপনারা মোটর, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সার্ভিসিং দেখতে পাইছেন এবং আমাদের পেজে ছাড়া আছে। যখন যেটা সার্ভিসিং করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা, আপনাদের একটু ধারণা দেওয়া। আপনাদের যদি কারোর কোনো অভিযোগ থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের খারাপ যদি লাগে তাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের আমাদের কমেন্টে জানাবেন, সমস্যা নাই, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের যদি কারো ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয় এবং কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও জানাবেন, আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের হয়তো বাসা অনেক দূরে, আমাকে চেনেন না, জানেন না, এত দূর আনাও সম্ভব না, সমস্যা নেই, আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন। আমরা পরামর্শ দ্বারা সঠিক পরামর্শটাই দেব। আজকে আপনাদের মাঝে এই ফ্রিজের পার্টস সম্পর্কে দাম এবং ধারণা দেব। আজকে মূলত আমাদের ভিডিওটা এই ফ্রিজের রিল ওভারলোড নিয়ে, আপনারা আমাদের সাথে থাকুন। এই ফ্রিজে যে পার্টসটা আছে এটা হচ্ছে সর্বোচ্চ দামি পার্টস, এক্সজাস্ট রিলে। এটার দাম আমাদের মজুরি সহ 1300 টাকার থেকে 1200 টাকার থেকে 1500 টাকা পর্যন্ত আমরা নিয়ে থাকি। আর একটা যেটা আছে সিঙ্গেল, যেটা ওটা আমরা 800 টাকার থেকে 1000 টাকা নিয়ে থাকি। আর এর স্যার একটা কম দামে আছে, ওটা আমরা 900 টাকা পর্যন্ত নিয়ে থাকি মজুরি সহ। সবই যতগুলো পার্টসের কথা বললাম সব মজুরি সহ নিয়ে থাকি। আবার দেখা যাচ্ছে যে এর চেয়ে কম দামে আছে কিন্তু ওগুলো আমরা ইউজ করি না, ওই লাগে টেগে দিয়ে 600 টাকা নেওয়া যায়, কিন্তু আমরা ওগুলা দেই না সচরাচর। ওগুলো দেখা যায় যে 7 দিন পরেই ওই ফ্রিজ চলে না এবং বিভিন্ন প্রবলেম হয়, কম্প্রেসারের প্রবলেম হয়। ওই ছোট্ট কিছু টাকার জন্য আপনার এত দামের একটা কম্প্রেসার, ফ্রিজের মেশিন একটু কম দামি পার্টসের জন্য সমস্যা হয়, আমরা এটা চাই না, যার কারণে আমরা ওগুলো মাল রাখি না। সবসময় আমরা চেষ্টা করি যে কাস্টমারে ভালো জিনিস দেওয়ার, কিন্তু কাস্টমারে যখন আপনারা বেশি বুঝাবেন দেখা যাচ্ছে যে কাস্টমারে আমরা বলতেছি যে ভাই এটা নেন না, এটা নেন, এটা ভালো, ভাই এটা নেন না, এটা নেন, এটা ভালো। যেমন অনেক কাস্টমার আছে ভাই যে ওনারা সন্দেহ করে, যে মনে করে যে আমরা হয়তো ওনাদের গ্যাস দিচ্ছি এবং মানে এরকম একটা মনে করে যে আমাদের মানে ধোকায় ফালানোর চেষ্টা করতেছি, কিন্তু মূলত তা না। মূলত আমরা চাই যে কাস্টমার যাতে না ঠকে। যেমন আপনি একটা পার্স 600 টাকা দিতে পারলেন আর 200 টাকা দিতে পারবেন না, আর 200 টাকা দিলে দেখা যাচ্ছে যে আপনি 1000-1200 টাকাতে একটা পার্স লাগালি পরে আপনার মালটা ভালো হলো এবং টিকসইটা বেশি দিন হলো, আপনার একটা যে মেকারটা লাগিয়ে দিল সেই মেকারের একটা সুনাম হলো। দেখা যায় যে অনেক কাস্টমার ভাই আছে যে কম দামি পার্টস লাগায় নেয়, দেখা যায় যে 7 দিন পরে সমস্যা হয়, পরে মিস্ত্রিদের ঝাড়ে যে হ্যাঁ এত টাকাতে কাজ করলাম হ্যান ত্যান, তুমি এরকম মাল লাগাই দিয়ে গেলা। কিন্তু মূলত দোষটা বলে আমাদের মিস্ত্রিদের না, দোষটা হচ্ছে হলো পুরোটাই কাস্টমারের। কিন্তু কাস্টমার ভাইরা এরা বুঝতে পারে না এবং ভাবে না, যে মনে করে যে মিস্ত্রিরা হয়তো ফাঁকিযোগিতা টাকা নেয়, কিন্তু তা না। মিস্ত্রিরা যদি ওইভাবে ফাঁকিযোগিতা টাকা নিত তাহলে অনেক মিস্ত্রি আছে যে ওদের ভাত হচ্ছে না,
এই মিস্ত্রি পেশা বাদ দিয়ে অন্য কাজ করতেছে। আমাদের 2-4 টাকা যাই কামাই হোক, আমাদের রিস্কটাও অনেক। ইলেকট্রিক কারেন্টের কাজ, আবার দেখা যায় একটা এসি লাগাতে অনেক রিস্কের একটা ব্যাপার, রশি দেওয়া ঝোলা লাগে, এটা প্রচণ্ড একটা রিস্কের কাম। আবার এই যে ফ্রিজের গ্যাসের একটা কাজ, এটাও একটা সিরিয়াস কাজ। এই গ্যাসে বিস্ফোরণ হয়ে অনেক লোক মারাও যায়, গা হাত পা পুড়ে যায়। কিন্তু অনেক ভাই এরা বোঝে না, মনে করে যে না ওনারা বসে থেকে এবং ফাঁকি দিয়ে টাকা নেয়, কিন্তু এটা সম্পূর্ণই ভুল, এটা ভুল ধারণা। তার কারণ একটা মিস্ত্রি রোজার মাসে একটা এসি লাগাইতে গেলে রোজা থেকে যে কষ্টটা হয়, অনেকে দেখা যায় যে বাসায় বসে থেকে করে গলা শুকিয়ে যায়। আর অনেক মিস্ত্রি ভাই আছে যে আমরা এসি লাগাইতে যাই অনেক ঝুলে, অনেক কষ্ট করে, অনেক রোদের ভিতর কাজ করে, তাহলে আমাদের অবস্থাটা কীরকম হয় এটা একবারও কোনো কোনো কাস্টমার ভাবে না। এবং অনেক ভাই আছে যে না ওনারা অনেক কেয়ার করে, মিস্ত্রিদের অনেক ভালোবাসে, অনেক করে। অনেক ভাই আবার আছে যে মানে এরকম আচরণ করে যে মনে হয় যে কিছুর মতো ব্যবহার করে, কিংবা অন টাইম পিরিয়ডের মধ্যে যে ব্যবহার করেই ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু মূলত বলে তা না, আমরা কাজ করি বিধায় আমরা এসি লাগাই বিধায় আপনারা এসির ভিতরে থাকতে পারেন, আমরা ফ্রিজ সারি বিধায় আপনারা ফ্রিজ সারতে পারেন, এটাই আর কি। আশা করি যে আপনারা সবসময় ভালো নেওয়ার চেষ্টা করবেন এবং মিস্ত্রির সাথে মন খোলাসা রেখে পরামর্শ করবেন যে ভাই কোনটা নিলে ভালো হয়। তাহলে দেখবেন যে আপনি 2 টাকা বেশি গেলে আপনি জীবনেও ঠকবেন না, আপনি মাল পাবেন 100 এবং মিস্ত্রিও বুঝে যাবে যে না আমার এই ভাই খোলাসাভাবে কথা বলছে এবং কোনো ঘোর প্যাঁচ রাখে নাই এবং উনি ভালো মাল চাইছে, ভালো মাল দিবে। এই জায়গায় কোনো ওনার সন্দেহ থাকবে না, ওনার কোনো থাকবে না। আমরাও চাই যে কাস্টমার ভাইদের ভালো মাল লাগিয়ে দিই এবং দিয়ে ভালো মাল লেগে দিয়ে ভালো বিল। মানে আমরা তো এরকম না যে আপনারা ভালো মালের টাকা দিলেন, কম দামি মাল লাগিয়ে দিলাম। আবার এমনও না যে আপনাদের থেকে বেশি দামের টাকা নিয়ে কম দামি মাল লাগিয়ে দিলাম। এটা যে মিস্ত্রি লাগিয়ে দিবে, একদিন দেখা যাবে যে 10 দিন একদিন করতে 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 উনি একদিন অবশ্যই ধরা পড়বে এবং ওনার পাপের শাস্তি উনি ভোগ করবেই। আমরা চাবো যে ভালো মাল এবং ভালো পার্টস, যাতে আমাদের এত দামের একটা জিনিস যাতে সবসময় লাগানোর চেষ্টা করব। আর এগুলো তো আপনার প্রতিদিন সারার মতো সম্ভব না যে ছোট একটা জিনিস সাথে করে নিয়ে এসে সেরে নিয়ে গেলেন। এটা আপনার একটা শৌখিন জিনিস, এটা একটা পছন্দের জিনিস। এই জিনিস আপনি নষ্ট হলে পারে, শখের জিনিস যেমন নষ্ট হলে মনই ভেঙে যায় অনেক সময়। শখের জিনিস একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো মাল লাগাতে এবং ভালো মাল করতে। অবশ্যই মিস্ত্রি ভাইদের সাথে মানে দাম নিয়ে কষাকষি করবেন না, অবশ্যই আপনারা ঠকবেন, এটা চরম সত্যি কথা। মিস্ত্রি তো টাকা ঘরে থেকে দিবে না, এরকম খোলাসাভাবে কেউ বলবে না। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের পেজটা ফলো দিবেন এবং আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।